তো এই হলো আমাদের কেল্লা বাবা। তো এবার ঈদে আমি সাদা পাঞ্জাবিটা কিনেছি, আর সকাল সকাল আম্মুর দেওয়া সেই লুডুস খেয়ে বেরিয়ে পড়লাম ঈদের নামের জন্য। আর ঈদের দিন এরকম লুডুস খেতে খুব ভালো লাগে আমাকে। পাগলাগুলোর মতো ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, আম্মু আমার বলতেছে কি রে এসব কি পাগলামি লাগিয়ে দিয়েছিস। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর এই বাবুটার জামা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো আম্মুর হাতে সে বানানো লুডুস খেয়ে বেরিয়ে পড়লাম। তো সাদা পাঞ্জাবি পরার পর একদম সাদা হয়ে গিয়েছিলাম। তো ঈদ মানে একটা অন্যরকম আনন্দ। ছেলেদের আনন্দ হচ্ছে তারা ঈদের মাঠে যায়, বিভিন্ন ধরনের পাঞ্জাবি পরে আর সবার সাথে মোলাকাত করে অনেক মজা করে। আর মেয়েরা আনন্দ করে বাসায় বসে মেহেদি দেওয়ার মাধ্যমে। কেউ কেউ তো আবার 2-3 দিন আগে দিয়ে ফেলে। তারপর দেখতেছি হুট করেই মস্ত চাচু চলে এসছে, এসে মুনা চাচুর গলার থেকে লাফ দিয়ে উঠলো। আর এই দুজনকে মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, দুজনই হলুদ কালার পাঞ্জাবি কিনেছে। তো সবাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঈদের মাঠে যাচ্ছিল আর অনেক মজা লাগতেছিল দেখে। তো এই হলো আমাদের ঈদগাহের মাঠ। আর এই ঈদের মাঠে অনেকে নামাজ পড়তে আসে, বিশেষ করে আশেপাশে যত গ্রাম আছে সবাই। তারপর তো ইউসুফ ভাই আমাদের সামনে টুপ করে বসে পড়লো। তো একটু পরে দেখতে পাবেন কতগুলো মানুষজন হবে, আর একটু পরে বুঝতে পারবেন কতগুলো মানুষজন হয়। আমি একটু তাড়াতাড়ি চলে আসছিলাম আজকে। আর আমার পাশে এসে বসছে আমাদের শ্রদ্ধেয় কেল্লা বাবা। আসলে তো আমি জানি না তিনি কোন বাবা, কেল্লা বাবা না কি বাবা। যেহেতু সবার আগে চলে এসেছি তাই একটু ছায়ার দিকে বসছিলাম যেন রোদ না লাগে বেশি। এক এক ধরনের এক এক মতো পাঞ্জাবি থেকে মনটা খুব ভরে যাচ্ছিল। তারপর দেখতেছি কয়েকটা মেয়ে বাচ্চাও চলে এসেছে, এসে খুব মুখ চোখ ভরে আইসক্রিম খাচ্ছে। ওদের আইসক্রিম খাওয়া দেখে স্বামীরও নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, যেহেতু অনেক বড় হয়ে গিয়েছি তাই আর আইসক্রিম কিনে আনলাম না, মানুষের জন্য আবার আমাদেরকে ছোট বাচ্চা বলবে। তো আপুরা হাতে কে কেমন মেহেদি দিলেন কমেন্টে একটু পিক টিক দিয়েন। তো বলতে না বলতে আমাদের সময় হয়ে গেল, সবাই উঠে দাঁড়ালাম আর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেলাম। আর নামাজ শেষ করে কেল্লা বাবার পাশে একটু সেলফি টেলফি নিচ্ছিলাম, কারণ উনি অনেক হয়তো বড় টড় মানুষ, উনি মানুষ হিসেবে কিন্তু অনেক ভালো মানুষ। এদিকে ঈদের নামাজের খুতবা চলতেছে আর ওদিকে সবাই জিনিসপত্র কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। গাইস, আম্মু কিন্তু প্রতিবারই আমাকে পেঁয়াজি, জিলাপি, বাদাম এগুলো আনতে বলবেই, তাই আমি কিনতে চলে এসেছি। তো নামাজ শেষ করে বিপ্লবের সাথে চলে যাচ্ছিলাম, আর মাঝখানে রয়েছে রাজু। গাইস, বিপ্লবের দাড়িটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো একটু পরে যেহেতু সবাই বাইক নিয়ে বউ, গার্লফ্রেন্ড, বাচ্চা সবাইকে নিয়ে ঘুরতে বেরোবেন, আর আমার তো তেমন কেউ নেই, বাইকও নেই। তো আমি বাসায় বসেই, তো কোনো কাজ নেই আমার। তো সকলে সাবধানে ঘোরাফেরা করেন আর কেউ যেন অ্যাক্সিডেন্ট না করেন, কারণ ঈদের দিন অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর বিশেষ করে সবাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।